অনেকে বলে শুনি রাইস কুকারে পোলাও রান্না করলে নাকি ঝরঝরা হয় না। এটা আমি একদমই বিশ্বাস করি না, কারণ আমি যতবার পোলাও রান্না করি রাইস কুকারেই করি, একদম ঝরঝরা হয়। তো আজকের এই পোলাওটা ঠিক সেরকমই ঝরঝরা হয়েছে, দেখতেই পারছেন। আর একটু আমি মাংস রান্না করে নিয়েছিলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। এই যে পোলাওটা রান্না করব, এই জন্য এই মশলাগুলো পোলাওয়ের জন্যই কষাচ্ছিলাম। আমি এমনি পোলাও অনেক রকম ভাবে রান্না করি। কোনোদিন এইভাবে মশলা বেটে কষায় রান্না করি, কোনোদিন বাটা মশলা দিই না, জাস্ট রসুন আর আদা বেটে দিই, কোনোদিন বাসন্তী পোলাও যেটাকে বলে হলুদ কালার হয় সেটা রান্না করি। পোলাওর অনেক রকম ভেরিয়েশন আছে, সব রকমই টুকটাক করি। আজকের পোলাওটাও একটু অন্যরকম করে করেছি। এটা হালকা হালকা ব্রাউন কালার হয়েছে, মানে ব্রাউন কালার করেই রান্না করেছি। এটার মেন কারণ হচ্ছে ওই তো দারুচিনি বাটা দিলে পোলাওয়ের কালারটা ব্রাউন হয়। আর আমি মাঝে মধ্যে এই সেম কাজটা করি, মানে এক এক সময় এক এক রকম খেতে ইচ্ছা করে, তাই সেই রকম করি। তো আজকে ব্রাউন ব্রাউন কালারের পোলাওটা করেছিলাম। এখানে আমি সব রকম মশলা বেটে দিয়েছি, দারুচিনি, এলাচ, কিশমিশ, যাবতীয় যা কিছু আছে সবই। দেখলেন তো কিভাবে মশলা দিয়ে চালগুলো ভেজে নিয়েছি। ওইভাবে চালগুলো ভেজে নিয়ে এদিকে আমি রাইস কুকারে পানি গরম দিয়েছি। গরম পানি ফুটে উঠলে ওর মধ্যে কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি, দিয়ে ওই ফুটন্ত গরম পানির মধ্যে ভাজা চালটা দিয়ে দিয়েছি। এদিকে রাইস কুকারের মধ্যে পোলাওটা হচ্ছিল আর আমি মাংস রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি মাংসের জন্য সব রকম মশলা বেটে দিয়েছি। আর এই তো তেলের উপর একটা তেজপাতা দিয়ে আমার সমস্ত গন্ডগোল পেকে যায়। আর এখানে এই তেজপাতাটা আমাকে খুব বিরক্ত করছিল, অতিরিক্ত বড় হয়ে গেছে আর সবসময় ভেসে ভেসে উঠছে। যাই হোক, এখানে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষাই নিয়েছি। প্রথমে তেল কম মনে হয়েছিল, তারপর আবার একটু দিয়েছি। যাই হোক, মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষাই নিয়েছি। আর এখানে এভাবে মশলাগুলো কষাই নিয়ে মাংস দিয়ে দেব। আর এই কষানোর সময় দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কিন্তু কত সুন্দর আসছে। মশলাটা যখন কষাই উপরে তেল ভাসছিল না, তাই দেখে আমি ভাবছিলাম তেল অনেক কম হয়েছে হয়তো। এর মাঝখানে অল্প একটু দিছিও, তাও আমার মনের মতো হয়নি, অল্প অল্পই দিয়েছি। তারপরে যখন মাংস কষাইতে কষাইতে কিছুক্ষণ পরে দেখে অনেক বেশি তেল উপরে ওঠে। মাংসের সাথে একটু চর্বি চর্বি ছিল, তো এই জন্য হয়তো এত তেল উপরে উঠে আসলো। আর এই মাংস কষানো তেল উপরে উঠে আসা দেখলে বোঝা যায় যে মাংসটা অনেক বেশি ভালো করে কষানো হয়েছে। আর এইভাবে মাংসগুলো অনেক সুন্দর করে কষায় কষায় রান্না করেছিলাম। মাংস রান্নার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা মজাদার হয়েছে। আসলে অনেক বেশি মজা হয়েছিল। অল্প অল্প পানি দিচ্ছিলাম আর কষাই নিচ্ছিলাম। আর এই যে সেই তেজপাতাটা সবসময় উপরে উপরে ভেসে উঠছে, আর আমি তাকে সবসময় ভিতরে ভিতরে ঢুকাই দিচ্ছি যে ভিতরে থাক, উপরে তাকাই আছে মনে হচ্ছে। তো যাই হোক, এইভাবে কষাই কষায় তারপরে অল্প একটু পানি দিলাম ঝোলের জন্য ফুটায়। দেন আমার মাংসটা রেডি হয়ে গেছে। আর মাংসের কালারটা কি সুন্দর হয়েছিল রান্না শেষে, মানে একদম ভিডিওতে তো সেই রকম বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর কালার এসেছিল। তো যাই হোক, লম্বা একটা বিরতির পরে আজ থেকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দোয়া দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর এই তো রান্না বান্না শেষে পোলাও আর মাংস দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা অনেক মজাদার হয়েছিল। আল্লাহ হাফিজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।